আচ্ছা, এটা হচ্ছে এটা সার্কিট থিওরির ক্লাস। সার্কিট থিওরি ক্লাস নাম্বার আমি পরে লিখছি, কারণ ভুলে গেছি কত নাম্বার ক্লাস। আচ্ছা, আমরা যেটা পড়বো আজকে এইটাতে, এই ভিডিওটাতে, রেসিপ্রোসিটি থিওরেম, আর পড়বো হচ্ছে মিলিম্যানস থিওরেম। তাহলে প্রথমে পড়ছি রেসিপ্রোসিটি থিওরেম, মানে আমরা অঙ্ক দিয়ে ওটাকে করছি। তার আগে থিওরেমটা লিখি। দ্য রেসিপ্রোসিটি theorem states that কি বলছেন, if an EMF E is one branch produces a current I in a second branch then if the same EMF E is moved from the first to the second branch, it will produce the same current in the first branch when the EMF E in the first branch is replaced by a short circuit। মানে কি, দেখ আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালে একদম ক্লিয়ার বোঝা যাবে। ধর এইটা হচ্ছে একটা 10 ভোল্টের ইএমএফ, মানে একটা ব্যাটারি। ধর এটা ধর একটা রেজিস্ট্যান্স 5 ওহমসের, এটা হচ্ছে ধর এটা 6 ওহম। এটা সার্কিট বানাচ্ছে, ঠিক আছে না? এটা ধর 7 ওহম, আর এই ধর ব্রাঞ্চ। তাহলে এই একটা ব্রাঞ্চে আমার ইএমএফ আছে, যেটা আমরা থিওরিতে ই লিখেছি। ই মানে এখানে 10, এটা ধর 7। হ্যাঁ, এবার এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আমরা কীভাবে বার করতে পারবো? আমরা যদি এই রেজিস্ট্যান্সের গুলোর কি বার করি, প্রথমে ইকুইভ্যালেন্ট বার করি। তাহলে দেখ এখান থেকে বেরিয়ে
5-এর মধ্যে দিয়ে যাচ্ছে, 6 আর 7-এ গিয়ে ডিভাইড হচ্ছে, তার মানে 6 আর 7 কিসে আছে, প্যারালালে আছে। 6 আর 7 প্যারালালে কার সাথে, 5-এর সাথে। তাহলে আমরা এখানে কি বার করতে পারবো, 6 আর 7, 6 ইন্টু 7, 6 প্লাস 7 প্লাস 5, 42/12, আমাদের এখানে যেটা আসবে 8.23, তাই তো, এটা আসছে। তার মানে আমি যদি এইটার থেকে কারেন্ট বার করি, মানে এখান থেকে ধর আইটি যাচ্ছে, আইটি, এই আইটি বার করতে যাই, তাহলে আইটি মানে ভিটি বাই আরটি, ভিটি 10, 8.23, তার মানে এখান থেকে আসছে 1.22 এত অ্যাম্পিয়ার। এবার আমাকে বার করতে হবে আই। দেখ এখান থেকে বেরোচ্ছে কত, আইটি, তাহলে এখানে যাচ্ছে আর এখানে যাচ্ছে, মানে 7-এর মধ্যে দিয়েও কত যাচ্ছে, অ্যাকচুয়ালি আই যাচ্ছে 7-এর মধ্যে দিয়ে। আমি কি করলাম, এই যে এই সার্কিটটাকে ইকুইভ্যালেন্টে নিয়ে এলাম, মানে এই রেজিস্ট্যান্সগুলোকে, মানে সার্কিটটাকে এই করে ফেললাম। এই 10 ছিল, এই 10, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়েছে, আরটি, এই আরটি, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট বার করেছি আমরা। এই যে এখান থেকে যে কারেন্টটা, দ্যাট ইজ আইটি, এই যাচ্ছে ভিটি বাই আরটি, আইটি বেরোলো, তার মানে আইটি এখান থেকে যাচ্ছে। বাট এই আই মানে কত, আমাদের বার করতে হবে কিসে, কারেন্ট ডিভিশন রুল, একটা এর মধ্যে যাচ্ছে একটা, মানে এর মধ্যে বার করতে হয়, তাহলে উপরে উল্টোটা, উপরে 6 আর নিচে হচ্ছে দুটোর যোগফল ইন্টু টোটাল কারেন্ট কত, 1.22, তাহলে এখান থেকে যেটা বেরোচ্ছে দ্যাট ইজ 0.56 অ্যাম্পিয়ার। খুব ভালো, এ তো আমরা নর্মালি বার করতে পারি, কিন্তু রেসিপ্রোসিটি থিওরেমে গেলে আবার কি আলাদা হলো। এবার দেখ আমরা যদি এখানে কি করি, এই ব্রাঞ্চে বার করেছিলাম তো, এই ইএমএফটাকে এই সেকেন্ড ব্রাঞ্চে নিয়ে যাই আর এই ব্রাঞ্চটাকে শর্ট করে দিই, মানে সরি এটাকে শর্ট করে দিলাম, 5 যা আছে থাকলো, 5 যা আছে থাকলো, এই রইল 6, তারপরে দেখ, তার মানে আমরা কি করছি দেখ, এই যে 7টাকে রাখছি, মানে 5 গেল, 6 গেল, এই আমার 7 রইল, 7 রইল। আচ্ছা, তার মানে এই জায়গাটাতে আমাকে সোর্সটাকে দিতে হবে, এখন এই সোর্সটাকে এইখানে এনে দিতে হবে, দিলাম সোর্সটাকে, 10 ভোল্টের সোর্স দিলাম। এবার কি হবে দেখ, 10 ভোল্টের যদি সোর্স দিয়ে দিই, তাহলে এবার আমরা প্রথমে 8টি বার করি, এই দিক থেকে যদি বার করছে, 5 আর 6 কিসে আছে, প্যারালালে, তার সাথে 7 হচ্ছে সিরিজে, তার মানে হচ্ছে গিয়ে এখানে আসছে হচ্ছে আমার 9, এই পুরোটা ক্যালকুলেট করলে 9.73 আসছে 8টি, তোরা সবাই ক্যালকুলেট করতে পারবি। তাহলে আইটি মানে কত, আমাকে এই জায়গার পরিমাণটা হচ্ছে সেম, এই 0.56 সেটা দেখাতে হবে। আইটি মানে ভিটি বাই আরটি, তার মানে ভিটি মানে হচ্ছে 10/9.73, মানে 1.03। তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখ, এইখান থেকে যে কারেন্টটা আসছে তার ভ্যালু হচ্ছে 1.03, এখান থেকে যে কারেন্টটা পাচ্ছি, আমার তো চাই এই আই, তাহলে এখানে এসে একটা 5-এর মধ্যে দিয়ে যাচ্ছে আই, আর 6-এর মধ্যে দিয়ে অন্য একটা কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা যেটাতে নিই তার অপোজিটটাকে লিখব, তাহলে 5-এর অপোজিট হচ্ছে 6, মানে এই আই মানে কারেন্ট ডিভিশন রুল লিখছি, 6টা উপরে লিখলাম, নিচে হচ্ছে 6 + 5 ইন্টু 1.03,
তাহলে দেখ এখানেও 0.56 সেম এলো। এই যে সেম আসবে এটাই হচ্ছে আমার কি, এটাই তো রেসিপ্রোসিটি থিওরেমে আমি বলেছিলাম না। আমি আর একবার যদি রেসিপ্রোসিটি থিওরেমটা যেটা বলা ছিল বলে দিই। The reciprocity theorem states that if an EMF E is in লিখে দিই one branch produces a current I, তার মানে এই যে একটা ব্রাঞ্চে E আছে 10, produces a current I in second branch, মানে সেকেন্ড ব্রাঞ্চে এই যে আইটাকে ক্যালকুলেট করছি। দেন ইফ দ্য সেম ইএমএফ, মানে সেম এই 10 ইএমএফ যদি আমি মুভ করি, নিয়ে যাই, মুভ ফ্রম দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড ব্রাঞ্চ, মানে এই ব্রাঞ্চে নিয়ে গেলাম, ইট উইল প্রডিউস দ্য সেম কারেন্ট ইন দ্য ফার্স্ট ব্রাঞ্চ, মানে এই ব্রাঞ্চেও সেম আই হবে। হোয়েন দ্য ইএমএফ ই ইন দ্য ফার্স্ট ব্রাঞ্চ, মানে যেখানে এই ইটা ছিল সেই ইটাকে যদি আমি কি করি, শর্ট করে দিই। এই হচ্ছে আমার পুরো রেসিপ্রোসিটি থিওরেম। এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে মিলিম্যান্স থিওরেম। দেখ এই রেসিপ্রোসিটি থিওরেম, মিলিম্যান্স থিওরেমের অঙ্ক আসে, ঠিক আছে? তো দেখ থেভনিন ধর বা সুপারপজিশন ধর, এগুলোতে যেমন ডিটেলে অনেকগুলো করে অঙ্ক করতে হয়, এখানে তা না। এখানে কি বলতো, মানে এই ধরনের অঙ্ক খুব সহজ, মানে এখানে ওই তোর ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে অঙ্ক কোনোদিন আসেনি আগে, ঠিক আছে? তো এখানে মেনলি জানতে চাই যে রেসিপ্রোসিটি থিওরেম আর মিলিম্যান্স থিওরেমটা পড়ে এসছে তো, কেন থেভনিন সবাই পড়ে আসে। যেমন গতবারই দেখ থেভনিন না দিয়ে মিলিম্যান্স দিয়ে দিয়েছিল, কিন্তু এমনিতে থেভনিন অনেক ইম্পর্টেন্ট মিলিম্যান্স থিওরেমের তুলনায়। মানে আমরা যখন এমনি ইউজ করি তখন দেখবি প্রচুরবার ইউজ হয়, ঠিক আছে? তো থেভনিনস থিওরেম জায়গায় জায়গায় ইউজ হয়, ঠিক আছে? তো এবার দেখ মিলিম্যান্স থিওরেম আসছে, একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। Using Millman's theorem, calculate current through 5 ohm, 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট বার করতে হবে, ঠিক আছে? দেখ সার্কিটটা কিরকম আছে, সার্কিটটা দেখে কিন্তু মনে হবে বাবা কি নাকি, কিন্তু অ্যাকচুয়ালি খুবই সোজা। এই ধর একটা ব্যাটারি আছে, এখানে আবার 10 আছে, এই একটা 4, মাঝখানে একটা রেজিস্ট্যান্স, একটা 2 ব্যাটারি, এই একটা 10 ওহম আছে, এখানে আবার 5, এই আমার 40 আছে একটা, এখানে কোনো কি নেই, ইএমএফ নেই। আর এইখানে আমার আছে গিয়ে আরএল হচ্ছে ধর 5, এর মধ্যে দিয়ে কারেন্ট আমাকে বার করতে হবে। এটা ধর এ পয়েন্ট, এটা ধর বি পয়েন্ট। আচ্ছা আমি এগুলো লিখে দিই এবার তাহলে। এটা হচ্ছে 10, 15, 20, 4, 10, 2, 10, 5, 40 এই আছে। তাহলে দেখ কি করব, এই ব্রাঞ্চে যেহেতু 15 আর 20 আছে, আমি একটা লিখি এর বদলে 35, আর ব্যাটারিটাকে যা আছে তাই লিখলাম 35, আর এটা তো ব্যাটারি 10, সেখানে একটা 4 আছে 2 আছে, তাহলে একসাথে আমি লিখি ওটাকে 6 লিখতে পারি চাইলেই। এইটা তো 10, এই 4 ব্যাটারি আর এই 2 ব্যাটারি সেম ডিরেকশনে আছে দেখ, মানে নেগেটিভ নিচে, এটারও নেগেটিভ নিচে। একবারে কি লিখলাম, দুটো ব্যাটারিকে অ্যাড করে 6 লিখলাম। এইখানে তো 10 আছে, 5 আছে ব্যাটারি, এই আমার 40 আছে, আর এই হচ্ছে এবির মধ্যে আরএল আছে 5।
এই আমার আছে, এই হচ্ছে আমার অঙ্কটা। তাহলে এবার আসি আমরা ভি ইকুইভ্যালেন্ট মানে কত এই সার্কিটের। ভি ইকুইভ্যালেন্ট কত দেখ, খুব ইজি সূত্রটা দেখ, V1/R1, V2/R2, V3/R3। এখানে কটা? চারটে তো, এক এই RLটা বাদ দিয়ে, মানে প্রত্যেক ব্রাঞ্চে দেখ একটা ব্যাটারি আর তার সাথে একটা রেজিস্ট্যান্স, মানে এই ব্যাটারিটাকে V1 ধরছি, এই রেজিস্ট্যান্সটাকে R1, এই ব্যাটারিটাকে V2, রেজিস্ট্যান্সটা R2, এটা V3, এটা R3। এখানে V4 নেই, মানে V4কে 0 ধরবো, যাই হোক V4 এটা RLটাকে ধরতে হবে না, RL বাদ দিয়ে, বাই R4। আর রেজিস্ট্যান্স কীভাবে ধরবো? 1/R1, 1/R2, 1/R3, 1/R4 গেল। এইবার তাহলে V1 মানে কত? 10, R1 মানে 35, প্লাস পরেরটা কত? 6, V2 মানে 10, R2 মানে, V3 পরেরটা হচ্ছে 5, 5/10। দেখ V4 এখানে কিছু নেই অ্যাকচুয়ালি, তার মানে 0/40, অ্যাকচুয়ালি 0 ডাইরেক্ট হয়ে যাবে। আর এখানে তো 1/R1 মানে 1/35, 1/10, 1/10, 1/40। এই খুব ইজিলি দ্যাট ইজ ভি ইকুইভ্যালেন্ট বার করলাম 5.48। এবার একটা জিনিস দেখ, তার মানে আমি সার্কিট নিয়ে যাবো কীরকমভাবে, এই হচ্ছে আমার মানে আই বার করার জন্য, দ্যাট ইজ ভি ইকুইভ্যালেন্ট, যেটা বার করে এসছি 5.42, আর ইকুইভ্যালেন্ট, আর এখানে থাকবে RL, তার মানে আই মানে কত? ভি ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট প্লাস RL, তাহলেই আমার কারেন্ট বেরিয়ে যাবে। এবার দেখ ভি ইকুইভ্যালেন্ট বেরিয়ে গেছে, আর ইকুইভ্যালেন্টটাকে আমাকে দেখাতে হবে। আর ইকুইভ্যালেন্ট কত, মানে এই রেজিস্ট্যান্সগুলো নিয়ে যেটা বার করব, খুবই ইজি। আর ইকুইভ্যালেন্ট মানে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, এখানে লিখে দিই 1/R1, 1/R2, 1/R3 প্লাস 1/R4। এই আমার আর ইকুইভ্যালেন্ট বেরিয়ে যাবে। এই আর ইকুইভ্যালেন্ট বেরিয়ে গেলে বসিয়ে দিতে পারবো, তাহলেই আমার হয়ে যাবে।